তো মেন গেটের মধ্যে এবার চলে এসেছি। এবার মেন গেটের মধ্যে দেখতে পাচ্ছি যে একটি কামান রাখা রয়েছে, অবশ্যই অনেক আগেকার। তো এবার মেন গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম, আর ঢুকতে ঢুকতে দেখলাম দুজন বসে রয়েছে। তো আমার ক্যামেরা দেখে দুজন একটু নড়েসরে বসতে লাগলো। আর এই মেয়েটা যে রয়েছে, এই মেয়েটা এমনভাবে তাকাচ্ছে মনে হয় যে আমি আর তার ক্রাশ। তো সামনের দিকে আরও এগোবো, তো শুধু কাপালই আর কাপাল দেখতে পাচ্ছি। আর তো এই এত লোক বেরিয়ে চলে আসছে, আমি তো টেনশনে পড়ে গেলাম যে আমি আসলাম আর সবাই চলে যাচ্ছে, তো ফাঁকা হয়ে গেল নাকি পুরো পার্কটা। তো পুরো টেনশনে পড়ে গেলাম। তো দেখি আগের দিকে কি হয়। তো এই দুটো মেয়ে অনেকক্ষণ থেকেই ফলো করছিল, যখন থেকে প্রিন্সিপ ঘাটে এসেছি তখন থেকে। আর এদের তুমি আরও দেখতে পাবে আগে দিকে যে কতটা ফলো করছে আমাকে, সেটা আমি এখন বলছি না। তো আর একটু আগে দিকে এগোলাম। তো এগোতে এগোতে দেখলাম যে এখানে অনেক লোকজন বসে রয়েছে, আর খুব সুন্দর একটা হাওয়া বইছে। আর এখানে গরমের সময় বসার জন্য একদম পারফেক্ট জায়গা। আর এখানে অনেকজন নিচে নেমে ছবি তোলে। আর এই যে নৌকোগুলো রয়েছে, এগুলো পার হেড কত 150 থেকে 200 টাকা করে নেয়। তো এবার চলে এসেছি খাবারের দোকানের সামনে, আর এখানে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে পাও ভাজি খুব ফেমাস এখানকার। তো আমি ট্রাই করিনি, কারণ বাইরের খাবার আমি খাই না। তো এখানে দেখো কতগুলো সারিয়ে সারিয়ে দোকান রয়েছে, আর লোক বসেও খাচ্ছে। আর এখানকার পাওভাজিটা খুব ফেমাস। তো এই লোকটা এমনভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হয় যে অন্যের বউকে নিয়ে খেতে এসে, আর আমি ওর ছবি তুলে নিয়েছি আর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি। এখানে দাঁড়িয়ে থাকতে বেশ সুন্দর লাগে, কারণ হাওয়াটা খুব ভালোভাবে এখানে পাওয়া যায়। আর এখানে বসার জায়গা রয়েছে অনেকটা।